হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আপনারা এই ভিডিওটা দেখছেন আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্সে আর আপনার বন্ধু প্রীতমের সাথে। তো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা নিচে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নিন, তবে নোটিফিকেশনটা প্রথমে পাবেন। আর সাথে আমার ফেসবুক পেজও আছে আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্স, অ্যান্ড ফেসবুক প্রোফাইল হচ্ছে প্রীতম কাঞ্জিলাল দিয়ে, আর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কাঞ্জিলাল প্রীতম দিয়ে, সেটাও আপনারা ফলো করতে পারেন। ওখানে আরও ছোট ছোট রিলস ভিডিও হতেই থাকে, তো আপনাদের এনজয় হবে ওই সব আইডিগুলো ফলো করে। সো আজকে হচ্ছে শ্রাবণ মাসের, আমাদের বাঙালিদের শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। সো আজকেও আমি জানি না কোথায় যাব। সো এখন আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি। সো এখন আমি বেরাচ্ছি। তো চলুন ডাইরেক্ট মন্দিরে গিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব কি কোন মন্দিরে এসেছি। তো চলুন আমার সাথে যাওয়া যায় বাবার মাথায় জল ঢালতে। ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়লাম শিবের মাথায় জল ঢালার জন্য। দেখো এই সাইডে হচ্ছে দলমা, ভিউটা কি সুন্দর আছে, পুরো এটা দলমা রেঞ্জ। এখন ফাইনালি আমরা মন্দিরের রাস্তায় এসে গেছি, আর মন্দিরও দেখা যাচ্ছে। এই দেখুন বমশঙ্কর মন্দির হচ্ছে এটা। ঝাড়খণ্ডের সবথেকে বড় শিবলিঙ্গ এখানেই আছে, মানে যেটা দেখুন বাইরের থেকে শিবলিঙ্গটা আছে। সো বন্ধুরা দেখুন, এখান দিয়ে আমরা জল উঠাবো। এটা সুবর্ণরেখা আর খড়কাই নদীর মিলন জায়গা, দমুহনি হচ্ছে। আর দেখুন এখানে কত জল বেড়েছে, এখানে সেমনি জল থাকে না, অনেকই জল বেড়েছে। সো ফাইনালি এখান দিয়ে এখন জল নেওয়া হবে। আর দেখুন কত এখানটায় ফোর্স আছে এইবার জলের। সো ফাইনালি এখন আমি নদীর থেকে জল নেব। আর আমি নদীতে স্নান করছি না, আমি বাড়ির থেকে স্নান হয়ে মানে ফ্রেশ হয়েই এসেছি, তাই নদীর থেকে শুধু জল নিয়ে নেবো, যেটা বাবার মাথায় ঢালবো। সো ফাইনালি আমার জল নেওয়া হয়ে গেল। এখন আমি উপর দিকে আসছি আর খালি পায়েই এসেছি। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। সামনেই মন্দির দেখা যাচ্ছে, আর রাস্তাটা দেখো এতটাই খারাপ। সো একটু পায়ে লাগছে, বাট বাবার মাথায় জল ঢালতে হলে একটু কষ্ট করতেই হয়, তাই কষ্ট করে উপরটায় যাচ্ছি। কেন কি আমি খালি পায়ে সেমনি চলতে পারি না, তাও বাবার মাথায় জল ঢালবো বলে পুরো খালি পায়ে এসেছি। এই দেখো মন্দিরের সামনে আমি পৌঁছে গেছি। এরপরে বাবার মাথায় জল ঢালবো। আর কত সুন্দর দেখো শিবটা এখানে। দেখো এরপরে আমি এর ভিতরে ঢুকবো। এই দেখো এখান দিয়ে বাবাকে দেখা যাচ্ছে, শিবলিঙ্গ দেখা যাচ্ছে। এরপরে আমি ওই দরজার থেকে ঢুকবো। সো দেখো আমি জলগুলো আগে রেডি করে নিই, তারপরে ঢুকবো। সো ফাইনালি আমি এখানে জলটা রেডি করছি, এটাই বাবার মাথায় গিয়ে ঢালবো। সো দেখো জলটা রেডি হয়ে গেছে, এরপর আমি ভিতরে ঢুকবো। সো ফাইনালি আমি ভিতরে ঢুকে গেছি মন্দিরের ভিতরে। আর এখন আমি বাবার মাথায় জল ঢালবো। জলটা পুরো রেডি করে নিয়েছে ফুলের সাথে। এখানে আমি জল ঢেলে দিলাম বাবার মাথায়। এরপরে একটু পুজো করে নেবো, পুজো করে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার আড্ডা দিচ্ছি। না দিতে দিতে এমন করছি যেমন হাতালে নিয়ে এলি ওরকম করছি, এমন নাই না। আমি ওরাকে ব্রেক দিয়ে দিব, ওরা যত খাবি ডিম ডিম দিয়ে দিব। এই ছেলে সাদি আমরা লেগি নাই কোনো ওরাকে বৃন্দাবনের তিলক দিয়ে দিই। শুন বাবুরা, নারকেল আমি উঠাই ওইখানে প্রসাদিটার জন্য দিয়ে দিব। তোরা যাই হাত লাগাবি না, যতক্ষণ পূজা থাকবে বাবাকে ছুবি নেই। দেখ বাবু অন্যায় হচ্ছে, কে ভালো নাই। বালতিটা রাখ, দেখে কেন রাখ, দেখ যত ভোগ খাবি তোরা সব ভোগটা দিয়ে করে চলে যাবো, একবারে রাখবো নাই। দেখেন আগেই যাই হাত নাই।
ভিতরে পুজো কমপ্লিট হয়ে গেল। এখন আমি নন্দী মহারাজকে পুজো করে নিচ্ছি, প্রণাম করে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। সো দেখো এখানে আমি নন্দী মহারাজকে পুজো করছি। হচ্ছে জজ আর উয়ার ভক্ত পরম ভক্ত নন্দীদেব। নন্দীকে আগে পূজা করতে হয়, নন্দীর কাছে অনুমতি নিতে হয় যে হে নন্দী মহারাজ, আমি বাবার কাছে যাচ্ছি, এই সংবাদটা তুমি বলিয়ে দাও। সো ফাইনালি জল ঢালা হয়ে গেছে। সো এই মন্দিরটার নাম হচ্ছে বোলশঙ্করও হচ্ছে, আর আগে যারা জানেন পুরনো নাম হচ্ছে বুড়ে বাবা মন্দির হচ্ছে। আর এখানে দেখুন এই সাইডে ভান্ডারার জন্য সব রেডি হচ্ছে। আর এখানে আজকে সেমনি লাইন নেই, কেন কি এখন তো বিহারিদের এখন অবধি চালু হয়নি, আমাদের বাঙালিদের এখন শ্রাবণ মাস চলছে। সো বন্ধুরা ফাইনালি পুজো দিয়ে চলে এসেছি। আর আজকেও সেমনি ভিড় ছিল না, কেন কি এটা আমাদের বাঙালিদের সেকেন্ড সোমবার, আর বিহারিদের এখন অবধি চালু হয়নি। সো পুজো আরামসেই দিতে পেরেছি। সো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে নিচে গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর সাথে কমেন্ট করতেও ভুলো না। ফোর্সফুলি নেই, যাদের ইচ্ছা তারাই করো, আর যারা ইচ্ছা নেই করো না। সো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।